মাননীয় ডক্টর ইউনূস, প্রথমেই আমাদের পক্ষ থেকে আপনাকে এবং আপনার সহকর্মীদের আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের প্রিয় বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বভার গ্রহণ করায় আমরা অত্যন্ত আশাবাদী। আপনি সম্প্রতি এক বক্তৃতায় দেশের শিক্ষার্থীদের সরাসরি মতামত পরামর্শ দেওয়ার জন্য উৎসাহিত করেছেন, যা আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে। এই চিঠির মাধ্যমে আমরা আমাদের দেশ ও জাতির কল্যাণের জন্য কিছু গঠনমূলক প্রস্তাবনা দিতে চাই। আমরা যারা প্রবাসী পর্তুগিজ নাগরিক হিসেবে বাংলাদেশের বংশোদ্ভূত, তারা সবসময় আমাদের জন্মভূমির জন্য গভীর ভালোবাসা এবং প্রতিশ্রুতি বহন করি। দীর্ঘদিন প্রবাসে বসবাস করলেও আমাদের উন্নয়ন ও অগ্রগতির প্রতি আমাদের দায়বদ্ধতা কখনোই শেষ হয়নি। আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এই প্রস্তাবনাগুলোর বাস্তবায়িত হলে দেশের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। 1. আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের সম্প্রসারণ। বাংলাদেশে পর্তুগাল সহ অন্যান্য দেশের ইউরোপীয় দেশের দূতাবাস না থাকায় আমাদের মতো প্রবাসীদের জন্য বড় ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। পরিবারের সদস্যদের পর্তুগালে আনতে হলে ভারত যেতে হয়, যেখানে ভিসা প্রাপ্তির প্রক্রিয়া দীর্ঘমেয়াদী এবং জটিল। ভারতের ভিসা সেন্টারও প্রায় বন্ধ থাকে, যা আমাদের জন্য অসুবিধার সৃষ্টি করে। আমরা চাই বাংলাদেশের দ্রুত পর্তুগাল সহ অন্যান্য ইউরোপীয় যে সব দেশের দূতাবাস নেই সেসব দেশের দূতাবাস স্থাপন করা হোক, যাতে প্রবাসী বাংলাদেশিরা এই সমস্যাগুলোর থেকে মুক্তি পেতে পারে। প্রবাসী বিনিয়োগকারীদের জন্য ব্যবসা সহজীকরণ। প্রবাসী বিনিয়োগকারীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তবে বর্তমানে ব্যবসায়িক লাইসেন্স প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং দীর্ঘমেয়াদী। বিশেষত আমরা 24 ঘন্টা খোলা একটি ফার্মেসি চেইন শপ খোলার উদ্যোগ নিয়েছিলাম, যা দেশের ফার্মাসিউটিক খাতে একটি বড় পরিবর্তন আনতে পারত। কিন্তু দীর্ঘদিন ধরে ড্রাগ লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। আমরা বিশ্বাস করি ব্যবসায়িক লাইসেন্সিং প্রক্রিয়া সহজ এবং দ্রুত করা হলে প্রবাসীরা আরও বিনিয়োগে উৎসাহিত হবে।